হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের মাস্টার অফ গ্রাফিক ডিজাইন ক্লাসের 10ম ক্লাস। গত ক্লাস পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে রুটের টুল ইউজ করে সুন্দর সুন্দর শেপ তৈরি করতে হয়। সো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্লেন্ড টুল। এই যে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন কিছু শেপ দেখা যাচ্ছে। সো ব্লেন্ড টুল ইউজ করে এই শেপগুলো আমরা কিভাবে খুব সহজে তৈরি করতে পারি এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো চলুন শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমরা এরকম একটি শেপ তৈরি করব। এরকম একটি শেপ তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এখান থেকে আমরা একটা ইলিপস নিব। ইলিপস নেওয়ার পরে স্ট্রোকটা যেমন আছে তেমন রেখে আমরা স্ট্রোকটা একটু বাড়াতে থাকবো। সো এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু ভিতরেরটা একটু মোটা, তারপর ধীরে 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 কিন্তু চিকন হচ্ছে, অর্থাৎ এই শেপটা ভিতরের যে সেন্টারে যে শেপ আছে এটার সাথে কিন্তু একটু চিকন। সো প্রথমে আমরা বাহিরেরটা একটু চিকন রাখবো। বাহিরেরটা আমি রাখলাম ধরেন 4 রাখলাম। দেন এইটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে কপি করব। কন্ট্রোল সিতে কপি হবে, কন্ট্রোল এফে ফ্রন্টে পেস্ট হবে। সো দেন আমরা কি এটাকে ধরে শিফট প্লাস অল্টার ধরে এভাবে কমাতে থাকবো। এই যে ছোট করে ফেললাম। সো ভিতরের যে শেপটা আছে এটাকে আমরা স্ট্রোক একটু বাড়িয়ে দেব, যেহেতু আমাদের এইখানে ভিতরের শেপটা একটু মোটা। সো এটাকে আমরা একটু বাড়িয়ে দিব। 5 থেকে ধরেন আমি 10 করে দিলাম। সো এবার দুটাকে একসাথে ধরে আমরা এই যে ব্লেন্ড টুল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে যে এইখানের একটা অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করতে হবে এবং এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করতে হবে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন এই যে আমার যে কার্সারটা এখন শো করতেছে এটা যদি অ্যাঙ্কার পয়েন্টের উপর নিয়ে তাহলে কিন্তু ব্ল্যাক কালার হচ্ছে, যখন বাইরে নিচ্ছি তখন কিন্তু হোয়াইট হচ্ছে। অর্থাৎ যখন এটার উপরে যাবে তখন এটা চেক বক্স কমপ্লিট হয়ে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাঙ্কার পয়েন্ট বরাবর এখন আছে। এখন আমি এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব। সো এই যে মাঝামাঝি কিন্তু আরেকটা শেপ তৈরি হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, এইখানে ডাবল ক্লিক করতে হবে। ব্লেন্ড টুলের উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে যে এখান থেকে আপনারা প্রিভিউ দিতে পারেন। প্রিভিউ দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে যে স্পেসিফিক যে স্টেপগুলো আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ধীরে ধীরে বাড়াতে পারেন। আপনি যদি চান যে ডিস্টেন্স দিবেন, অর্থাৎ আপনি কতটুকু পরিমাণ ডিস্টেন্স চাচ্ছেন সেটাও দিতে পারেন। যেরকম এখন আছে এখানে 4 পিক্সেল, আমি যদি এটাকে বাড়াতে থাকি তাহলে দেখতে পারেন এখানের প্রত্যেকটা একটা শেপ থেকে আরেকটা শেপের দূরত্ব আছে 26 পিক্সেল। সো সাধারণত স্টেপই আমার কাছে ইজি মনে হয়। সো আমি স্টেপ দিয়ে এটাকে বাড়াতে থাকবো। আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। এখন যদি এটাকে যদি কাছে আনি, আমি একটু এটা আর্টবোর্ডটা একটু বড় করতেছি। সো দেখতে পারতেছেন এটাও যেরকম বাহিরের শেপটা চিকন, এখানেও কিন্তু বাহিরের শেপটা চিকন। সো হয়ে গেল আমাদের এরকম একটা শেপ। দেন এটাকে আমি রিমুভ করে দিলাম। দেন আমরা চাবো যে এরকম একটা শেপ তৈরি করার জন্য ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন এটা কিন্তু প্রায় অলমোস্ট সেম শেপ। এটা বাহিরের শেপগুলো একটু চিকন, এটা বাহিরের শেপগুলো একটু মোটা। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে ওই সেম ওয়েতে আমরা ইলিপস নিব। প্রথমে একটা ইলিপস নিব, একটু বড় করি। ইলিপস নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা এটাকে রাখবো 15। আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো নিতে পারেন। দেন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে কপি করব। কপি করার পরে
শিফট অল্টার ধরে আমরা আগের মতো এটাকে ছোট করব, যতদূর ছোট করা যায় আর কি। দেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা স্ট্রোক দেবো 5। তাহলে দেখা যাবে যে এটার চাইতে এটা কিন্তু চিকন হয়ে গেছে। সো এখন যদি আমরা দুটাকে একসাথে সিলেক্ট করি অ্যান্ড দেন আগের নিয়মে যদি ব্লেন্ডে ক্লিক করে, ক্লিক পড়ে নাই, আচ্ছা। সো দেন আবার আমরা এখান থেকে বাড়াতে পারি, আমাদের পছন্দ অনুসারে আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারি। আচ্ছা, যেহেতু এটা আমার কমপ্লিট হয়ে গেছে, সো এটাকেও রিমুভ করে দেব। এখন যদি এখানে যদি নিয়ে আসি তাহলে দেখতে পারবেন যে অলমোস্ট এটার মতো হয়ে গেছে, হয়তো একটু কম বেশি হয়েছে। যদি আপনি এখান থেকে স্টেপগুলো আর একটু বাড়ান তাহলে দেখা যাবে যে একদম সেম হয়ে গেছে। সো এইভাবে এইরকম শেপ তৈরি করতে পারেন। অ্যান্ড থার্ড নাম্বারে যে শেপটা আছে, এইটা আমরা কিভাবে তৈরি করতে পারি? এইটা তৈরি করা ওই সেম ওয়ে। এটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, এইখান থেকে স্টার টুল এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আমরা এটাকে একটু ছোট করে নিব। আচ্ছা, এখানে কিন্তু ভালোভাবে একটু লক্ষ্য করুন, এটার কিন্তু বাহিরের শেপটা একটু মোটা, দেন ভিতরে যে শেপটা আছে এটা একটু চিকন। সো বাহিরের শেপটাকে আমরা একটু বেশি মোটা রাখবো। সাপোজ এখান থেকে 15 দিয়ে দিলাম। দেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আগের নিয়মেই এটাকে কপি করে দেন ছোট করব। সো যেহেতু ভিতরেরটা যেহেতু চিকন, সেই ক্ষেত্রে আমাদের ভিতরের আমরা এটাকে 5 করে দিব। দেন দুটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুলের সাহায্যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখন যদি আমরা প্রিভিউতে দিই, দেন স্টেপগুলো যদি বাড়াতে থাকি, সো এই যে দেখতে পাচ্ছেন যে অনেকটা এরকম শেপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ মতো করতে পারেন। সো এটা গেল এটার মতো। দেন আসি এরকম শেপ কিভাবে তৈরি করব। এইরকম শেপ তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ইলিপস নিব। ইলিপস নেওয়ার পরে এখন এখানে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু রাউন্ড শেপ শো করতেছে, ডট ডট শেপ শো করতেছে। সো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এইরকম রাউন্ড অথবা ডট ডট শেপ তৈরি করে নিতে হবে। সো এটা তৈরি করার জন্য আমি এখান থেকে আরেকটু বাড়াবো। আমি এখান থেকে দিব 30, বা আপনারা একটু কমাতে পারেন, 20 করে দিতে পারেন। আচ্ছা, দেন আমাদের যেটা করতে হবে, এই যে স্ট্রোকে এখানে ক্লিক করতে হবে। আমাদের ক্যাপস থাকবে হচ্ছে রাউন্ড ক্যাপ। দেন আমরা কি ড্যাশেড লাইন যেটা আছে এটাকে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশ যেটা আছে সেটাকে আমরা 0 পিটি রেখেছি এবং গ্যাপ যেটা আছে এটাকে আমরা 22 পিটি রাখছি। সো এখান থেকে আপনি যদি চান এখান থেকে বাড়াতে পারেন বা কমাতে পারেন আপনার পছন্দ অনুসারে। সো আমি 20, আচ্ছা আমি একটু 25 করে দিলাম। এটাকে আমি আর একটু ছোট করে নিই। এখান থেকে আমি আরেকটু বাড়িয়ে দিব, স্ট্রোকটা আমি আরেকটু বাড়িয়ে দিব। সো 30 করে দিলাম।
আচ্ছা এখানে 30 রাখবো, দেন এখান থেকে আমরা আরেক বাড়িয়ে দিলাম 24 অথবা 25। ওকে, আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে এটাকে আগের নিয়মে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, কপি করার পরে এটাকে ছোট করব। ছোট করার পরে ভালোভাবে এখানে লক্ষ্য করুন যে এখানে কিন্তু ভিতরে যেটা শো করতেছে এটা কিন্তু চিকন, চিকন থেকে ধীরে 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 মোটা হচ্ছে। সো এখান থেকে আমি এটাকে 5 করে দিব, গ্যাপ যা আছে ওইটাকে ওইভাবে রেখে দিব। দেন দুইটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুল, এই যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন এখন যদি এটাকে আমরা কালার চেঞ্জ করে দিই, সো দেখতে পাচ্ছেন যে সেম শেপ তৈরি হয়ে গেছে। এরপর আসি যে এইরকম শেপ কিভাবে তৈরি করব। এরকম শেপ তৈরি করার জন্য সেম ওয়ে, বাট এটা হচ্ছে আপনার ধীরে ধীরে চিকন থেকে ধীরে ধীরে মোটা, অর্থাৎ বাহিরের যে শেপটা আছে এটা একটু চিকন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা 5 পিটি রাখছি এবং 22 পিটি রাখছি হলো গ্যাপ। এটা রেখে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, কপি করার পরে এখান থেকে দেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আমরা কি করব 20 পিটি করে দেব। 20 পিটি করার পরে এখান থেকে দুটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুলে যাব, ব্লেন্ড টুলে যাওয়ার পরে এখানে ক্লিক করব একটা, এখানে ক্লিক করব একটা, দেন প্রিভিউতে দিয়ে এখানে ক্লিক করব। এবার আমরা স্টেপ বাড়াতে থাকবো, আপনাদের পছন্দ অনুসারে স্টেপ বাড়িয়ে এই যে এখন যদি এখান থেকে কালারটা জাস্ট চেঞ্জ করে দেন, সো সেম শেপ। আচ্ছা আমাদের ফাইনাল যে শেপটা আছে সেটা হলো এই শেপটা কিভাবে তৈরি করব। এই শেপটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম এখান থেকে পলিগন টুলে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আমরা একটা পলিগন টুল নিব, দেন আমরা যাব ইফেক্টে, ইফেক্টে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন জিগজ্যাগ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে প্রিভিউটা চালু করে দিব, চালু করে দেওয়ার পরে এখান থেকে যেহেতু আমরা স্মুথলি চাচ্ছি সো কর্নারগুলো স্মুথ করে দিব। স্মুথ করে দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে কিন্তু এখান থেকে এখান থেকে স্ট্রোকটাকে আমি আর একটু বাড়িয়ে দিব, দেন এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটাকে আমরা ছোট করব। এখান থেকে আমরা এটাকে 6 করে দিব,
সো এখন যদি আমরা এটাকে কালার দিই, সো আশা করি যে আসলে বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা একটু কমিয়ে বাড়িয়ে আপনাদের ইচ্ছা মতো শেপ তৈরি করতে পারবেন। হয়তো একটু সময় লাগবে এটার মতো 100% তৈরি করার জন্য, বাট আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে এইভাবে তৈরি করতে হয় শেপগুলো। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।